মাঝে, মাঝে খুব সাধারণ রান্নাগুলো খেতে অসাধারণ মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করব। তো এ কারণে আমি এখানে ৪ টুকরা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর সাথে একটা অরাতা মাছেরও পিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছামিশোনার জন্য। আর এখন এই মাছটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, কারণ এটা ফ্রাই করব এই কারণে। আর মাছের সাইজগুলো খুবই বড় ছিল, আসলে ২.৫ কিলোর একটা মাছ, তো সেটার থেকেই আমি আসলে ৪ পিস মাছ নিলাম এটাকে ফ্রাই করার জন্য। মাছের সাথে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর সেখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এরপরে একে একে মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এক পর্যায়ে এই মাছটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিব, কারণ দেশি তেলাপিয়া মাছ। আর এই আমাদের প্রথম তেলাপিয়া মাছ খাওয়া ইতালিতে আসার পরে, কারণ আমরা মানে এই তেলাপিয়া মাছ কখনো খাওয়া হয় নাই। তো অনেক দিন থেকেই আসলে তেলাপিয়া মাছ খুব খেতে ইচ্ছে করতেছিল। তো এই কারণেই সামিশোনার বাবা তেলাপিয়া মাছটা নিয়ে আসছিল। আর এভাবেই আমার আসলে খুব খেতে ইচ্ছে করছিল, তো এই কারণেই আসলে আজকে তেলাপিয়া মাছটা রান্না করা। তো এই তো আমার মাছটাকে ভাজা শেষ হয়ে গেছে। তো এখন ওই তেলেই আমি এখানে কিছুটা পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ এবং কাঁচামরিচ। আর এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে কেটে এবং ধুয়ে রাখা সিম আর অল্প পরিমাণে এখানে আমি আলু নিয়েছিলাম, প্রায় অর্ধেকটা পরিমাণে আলু, সেইটা এখন দিয়ে দিব। আর এটার সাথে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে কষিয়ে নিব। আসলে সিম এবং তেলাপিয়া মাছ আর আলুর এই কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে আর অসাধারণ খেতে লাগে, এই কারণেই আসলে রেসিপিটা বানানো। আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তা যাই হোক, আমি সিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে তো সেটা যাতে না থাকে। তো এই তো আমার মোটামুটি এটাকে কষানো শেষ। এরপরে আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণে। এই পর্যায়ে সিমের কালারটা এত সুন্দর আসতেছিল, মনে হচ্ছিল যে সবুজের সমারোহ। আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছিল। যাই হোক, আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিব। প্রায় ১০ মিনিটের মতো রান্না করলে এটা আমার মনে হয় কুক হয়ে যাবে। এই যে আমার এটা প্রায় ঝোল অনেকটা টেনে গেছে এবং আর সিমটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ঝোল থাকাকালীন অবস্থায় আমার ওই ভেজে রাখা তেলাপিয়া মাছগুলোকে আমি এখানে দিয়ে দিব। ফ্রাই করা তেলাপিয়া মাছের টুকরোগুলো আমি এই তরকারিটার সাথে অ্যাড করে দেওয়ার পরে এরপরে আমি এটাকে খুব ভালোভাবে আরও ৫ মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। আর এর পর্যায়ে আমি এই মাছটাকেও উল্টে পাল্টে দিব, যাতে মশলাটা খুব ভালোভাবে মাছটার গায়ে কোট হয়। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই পর্যায়ে আমার রান্নার পুরো ফাইনাল লুকটা চলে আসছে। যখন ঝোলটা একেবারে এরকম মাখা মাখা হয়ে আসবে, দেন আমি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। আর আমার মনে হয় সিম তরকারির সাথে আর কোনো মাছের সাথে আমার মনে হয় ধনিয়া পাতাটা না হলে চলেই না। তো এই তো আমার রান্না শেষ। এতক্ষণ যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।